পরীক্ষা যাতে একেবারে সুষ্ঠু হয়, নির্বিঘ্নে হয়, কোনো রকম যাতে অনিয়ম না হয়, তার জন্য এবার কিন্তু বিশেষ ভাবনা চিন্তা করেছে এসএসসি, স্কুল সার্ভিস কমিশন। প্রত্যেকটি পরীক্ষার্থীর প্রশ্নপত্রে যে কোড ব্যবহার করা হচ্ছে সেই কোড থাকছে একমাত্র সেই কারণে যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়। কোনো পরীক্ষার্থী যদি প্রশ্নপত্র নিয়ে বাইরে যান তাহলে কিন্তু তিনি ফেঁসে যাবেন, তিনি ধরা পড়ে যাবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়ে রাখা হচ্ছে অবশ্যই এসএসসির তরফ থেকে। রবিবার রাজ্য জুড়ে এসএসসির নবম ও দশমের জন্য পরীক্ষা। এই পরীক্ষাতে অংশ নিচ্ছেন 3,19,919 জন। এসএসসি 2026-এর বাতিল প্যানেলের চাকরিহারা শিক্ষকেরাও এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। মোট পরীক্ষার্থীর সংখ্যা আপনাদের আগেও বলেছি আমি, দুটো পরীক্ষা মিলিয়ে 5,65,000-এর মতন। তার মধ্যে 3,19,919 এই সংখ্যাটা হচ্ছে আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে। 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পরামর্শ। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের শেষ সময় 11:45। পরীক্ষা হলে প্রবেশের শেষ সময় দুপুর 12টা। পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় প্রতিটি পরীক্ষার্থীর সিকিউরিটি চেকিং। কোনো মূল্যবান জিনিস পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। মূল্যবান জিনিস নিয়ে গেলে তা পরীক্ষা কেন্দ্রের ক্লক রুমে রাখতে হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না। ইনভিজিলেটর ও দায়িত্বপ্রাপ্ত অন্যান্য আধিকারিকরাও পরীক্ষা হলে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না। পরীক্ষা এবং পরীক্ষার প্রশ্নপত্র যাবতীয় সমস্ত কিছুর ক্ষেত্রে যাতে নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা যথাযথ থাকে তার জন্য কিন্তু একাধিক ব্যবস্থা করা হয়েছে, এমনটাই কিন্তু জানালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। এবং সেক্ষেত্রে কোনো পরীক্ষার্থী পরীক্ষা 12টায় শুরু, তার আগে তিনি তার জন্য যে প্রশ্নপত্রটি প্রত্যেকের জন্য সিলড এনভেলপে প্রশ্নপত্র যাবে, সেই প্রশ্নপত্র কিন্তু তিনি 12টার আগে খুলতে পারবেন না। 11:45 নাগাদ পরীক্ষা কেন্দ্রে ঢোকার শেষ সময় হচ্ছে 11:45, আর পরীক্ষার হলে ঢুকবার শেষ সময় হচ্ছে ঠিক 12টা ঘন্টা বাজা অবধি। প্রতিটি পরীক্ষার্থীর জন্য আলাদা আলাদা প্রশ্নপত্রের প্যাকেট। 12টার আগে প্যাকেটের মুখ খোলা যাবে না। প্রতিটি প্রশ্নপত্রে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার। প্রতিটি প্রশ্নপত্রে গোপন সিকিউরিটি কোডস। পাশাপাশি বসা দুজন পরীক্ষার্থী একই সিরিজের প্রশ্ন পাবেন না। একটা পরীক্ষা হলে 25 জনের বেশি পরীক্ষার্থী বসবে না। ওএমআর শিটে নির্দিষ্ট প্রতিটি স্থানে পরীক্ষার্থীদের সই করতে হবে। ওএমআর এর কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবে। পরীক্ষা শেষ হলে তবেই সব পরীক্ষার্থী একসঙ্গে হল থেকে বের হতে পারবেন। কিন্তু কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে অন্য কোনো কিছু করে প্রশ্নপত্র বাইরে বের করার চেষ্টা করেন তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্নপত্রের মধ্যে এমন ব্যবস্থা করা আছে যে সেই প্রশ্নপত্র কার প্রশ্নপত্র বাইরে বেরোলো সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আইডেন্টিফাই করে ফেলা যাবে, এমনটাই কিন্তু স্পষ্ট জানাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলয় যে টপকে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন লিখের চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সেই অবধিও ধরতে পারবো। পরিচয়পত্রের অরিজিনাল এবং তার প্রতি কপি সঙ্গে রাখতে হবে। পরীক্ষা হলে স্বচ্ছ জলের বোতল নিয়ে যেতে হবে। স্বচ্ছ পেন নিয়ে যেতে হবে, নচেত কমিশনে দেওয়া পেনে পরীক্ষা। কাগজপত্র বহনে স্বচ্ছ ফোল্ডার ব্যবহার। পরীক্ষার্থীরা যাতে অসুবিধায় না পড়েন তার জন্য হেল্পলাইন নাম্বারও খুলেছে কমিশন। নাম্বারগুলি হল 03323586816, 03323340022, 03422625596, 03512278055, 03324851414 এবং 1415, 03242255895, 629412405, 78669373990, 96816836667। এদিকে এসএসসি পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা বার্তা দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।